অ্যাপটা লঞ্চ করতে চেয়েছিলাম 16ই নভেম্বর। 16ই নভেম্বরের পরিবর্তে আমরা এখন এটা করব 18ই নভেম্বর। মূল কারণটা দুটো, একটা হচ্ছে যে 16ই নভেম্বর হয়ে গেছে রোববার। রোববার তো বিশ্বের অধিকাংশ দেশেই আর কি সাপ্তাহিক ছুটি, কিন্তু আমাদের এখানে তো আমরা কাজ করি। এর সাথে আরো একটা জিনিস আছে যে 18 তারিখ আমরা আমাদের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করব। প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে নতুন পদক্ষেপ নিচ্ছেন নির্বাচন কমিশন। আগামী নভেম্বরে চালু হচ্ছে পোস্টাল ভোট বিডি অ্যাপ, যেখানে বিদেশে থাকা বাংলাদেশিরা প্রথমবারের মতো ভোট দিতে পারবেন নিজ নিজ দেশ থেকেই। জিবিসি বাংলা নিউজ, সত্য ও ন্যায়ের পথে। দেশ থেকে হাজার মাইল দূরে থেকেও এবার ভোট দিতে পারবেন প্রবাসী বাংলাদেশিরা। ভোটের এই নতুন প্রযুক্তি পোস্টাল ভোট বিডি অ্যাপ নিয়ে উচ্ছ্বসিত সারা বিশ্বের বাংলাদেশিরা। বাংলাদেশ নির্বাচন কমিশন প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে আগামী নভেম্বরের প্রথম সপ্তাহে চালু করতে যাচ্ছে পোস্টাল ভোট বিডি অ্যাপ। এই অ্যাপে প্রবাসীরা জাতীয় পরিচয়পত্র এনআইডি ব্যবহার করে নিবন্ধন করতে পারবেন। এরপর ডাকযোগে বা পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার সুযোগ পাবেন তারা। এরই মধ্যে বিশ্বের বিভিন্ন দেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাস ও হাইকমিশনগুলো ভোট নিবন্ধন ও পোস্টাল ভোটের নির্দেশিকা প্রচার শুরু করেছে। দেশের বাইরে বর্তমানে প্রায় 1.5 কোটি বাংলাদেশি বসবাস করছেন। দীর্ঘদিন ধরে প্রবাসীরা তাদের ভোটাধিকার প্রয়োগের দাবি জানিয়ে আসছিলেন। এবার সেই স্বপ্ন পূরণে এগিয়ে এসেছে নির্বাচন কমিশন। ইতালি, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, মালয়েশিয়া, কাতার সহ বিভিন্ন দেশে থাকা প্রবাসী বাংলাদেশিরা জানিয়েছেন, প্রবাসীদের ভোটাধিকার এখন সময়ের দাবি। দেশের উন্নয়ন ও গণতন্ত্রে আমাদেরও সমান অংশগ্রহণ থাকা উচিত। অনেকেই বলেছেন, বিদেশে বসেই পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারার সুযোগ পাওয়া একটা ঐতিহাসিক পরিবর্তন। তবে এই উদ্যোগ বাস্তবায়নে কিছু চ্যালেঞ্জও রয়ে গেছে। বিশ্বের কয়েকটি দেশে এখনও এনআইডি কার্যক্রম চালু হয়নি। অনেকের জাতীয় পরিচয়পত্রের তথ্য অসম্পূর্ণ বা বিভিন্ন সনদের সঙ্গে মিল না থাকায় তারা নিবন্ধনে সমস্যায় পড়ছেন। বর্তমানে যুক্তরাষ্ট্র, কানাডা, ইতালি, কুয়েত, কাতার, সংযুক্ত আরব আমিরাত ও অস্ট্রেলিয়ায় এনআইডি সেবা চলছে। তবুও প্রবাসীরা দাবি তুলেছেন, যাদের এনআইডি নেই তারা যেন পাসপোর্টের তথ্য দিয়েও ভোটার নিবন্ধন করতে পারেন। প্রবাসীদের ভোটদান পদ্ধতি বোঝাতে বিভিন্ন দেশে বাংলাদেশের মিশনগুলো ইতোমধ্যে প্রচারণা শুরু করেছে। আবুধাবি দূতাবাসের রাষ্ট্রপতি তারেক আহমেদ জানান, খুব শিগগিরই প্রবাসীদের জন্য একটি কর্মশালার আয়োজন করা হবে। সেখানে সবাইকে পোস্টাল ভোটিং প্রক্রিয়া বিস্তারিতভাবে জানানো হবে। বাংলাদেশের ইতিহাসে এই প্রথমবার প্রবাসীদের ভোটাধিকারের আনুষ্ঠানিক স্বীকৃতি পেতে যাচ্ছে। তবে এনআইডি জটিলতা দূর করা ও প্রযুক্তিগত সক্ষমতা নিশ্চিত করাই এখন বড় চ্যালেঞ্জ। প্রবাসীদের অংশগ্রহণ গণতন্ত্রের প্রক্রিয়াকে আরও শক্তিশালী করবে, এমনটাই প্রত্যাশা নির্বাচন কমিশনের। জিবিসি বাংলা নিউজ, সত্য ও ন্যায়ের পথে। আপনারা দেখছিলেন জিবিসি বাংলা নিউজ, সত্য ও ন্যায়ের পথে। দেশ ও বিশ্বের গুরুত্বপূর্ণ খবর জানতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল জিবিসি বাংলা নিউজ।